আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মেজর 5 পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টার এডুকেশন মেজর 5 ইনক্লুসিভ এডুকেশন 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরে PDF কপি রেডি হয়ে গেছে। 250 টাকায় একটি পেপারের জন্য, দুটো পেপারের জন্য নোট সংগ্রহ করলে 500 টাকা পেমেন্ট করতে হবে, কারণ এডুকেশন মেজর বা প্রতিটি মেজর পেপারের 4th সেমিস্টারে দুটো করে মেজর পেপার রয়েছে। এই দুটো মেজর পেপারের নোটস তোমরা পেয়ে যাবে 500 টাকায়। মাইনর পেপারের নোটস রেডি হয়ে গেছে। মাইনর পেপারের নোটস যদি নিতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এরপরে তোমাদের সামনে আমি 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 উপস্থাপন করছি। এই সাজেশনের প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন নেই, তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করো। তোমরা শুধু এখানে ওখানে ছুটে বেরিয়ে অর্থ সময়ের অপচয় না করে এখনই নোটগুলো সংগ্রহ করে নাও এবং ঘরে বসে তোমরা যে সময় পাবে সেই সময়ে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন ইউনিট 1 থেকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য সমূহ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিসমূহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো দুটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন বিশেষ শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পার্থক্য লেখো। তারপর প্রশ্ন বিশেষ শিক্ষা ও সংহতিমূলক শিক্ষা বা সমন্বিত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন PWD অ্যাক্ট 1995 এর সুপারিশগুলি আলোচনা করো অথবা PWD অ্যাক্টের গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন RCI বা NIMH এর কার্যাবলী আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন NIVH এর কার্যাবলী আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন প্রতিবন্ধীদের বা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিল RPWD 2016 আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় নীতিমালা 2006 সম্পর্কে আলোচনা করো। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুবিধা ও প্রতিবন্ধকতা বা অসুবিধাগুলি লেখো। তারপরের প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের মনোভাব ও চাহিদা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের মনোভাব পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক আচরণ তৈরি করার ক্ষেত্রে শিক্ষার্থীর চাহিদা ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন সমাজের উপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রভাব আলোচনা করো। সামাজিক দক্ষতায় শিখনের বিশেষ বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা দূরীকরণের উপায়গুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রভাব বিস্তারকারী উপাদান হিসাবে শিক্ষক, পাঠ্যক্রম, অভিভাবক ও বিদ্যালয় পরিচালন ব্যবস্থার ভূমিকা লেখো। ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন সহপাঠী কর্তৃক শিক্ষণের বৈশিষ্ট্য সুবিধাগুলি লেখো, এর তাৎপর্যগুলি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন পেয়ার টিউটরিং বা সহপাঠী কর্তৃক শিক্ষণের উপরে একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন সহযোগিতামূলক শিক্ষণের বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন সহযোগিতামূলক শিক্ষণের সুবিধা অসুবিধাগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বন্ধুত্ববৃত্তের একটি নির্দেশনামূলক কৌশল ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন সঙ্গীচক্র বা বন্ধুবৃত্তের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন দলবদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য ও সুবিধাগুলি আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে।
একটি মেজর পেপারের জন্য 2টো মেজর পেপার নিলে 500 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া তোমাদের যদি বাংলা, ইতিহাস, এডুকেশন, দর্শন, সোশিওলজি এই সমস্ত বিষয় মাইনর পেপার থাকে তাহলে মাইনর পেপারেরও নোটস পেয়ে যাবে। একটি মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে দামাদামি হয় না, ফিক্সড প্রাইস। তাই তোমরা যদি চাও তাহলে এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। তোমরা পরীক্ষায় 100% কমন পাবে এবং টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে। তাই এই নোটস সংগ্রহের জন্য এখানে ওখানে ছুটে বেরিয়ে সময় এবং অর্থ ব্যয় না করে সেই সময়টা তোমরা কম্পিটিটিভ পরীক্ষা বা অন্যান্য কাজে তোমরা ব্যবহার করতে পারো বা হাতের কাজ শিখতে পারো। আর তার সঙ্গে তোমরা আমাদের কাছে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়তে পারো, কারণ এই নোটস সংগ্রহ করবে তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে এবং সেখানে তোমরা প্রচুর সময় যেমন ব্যয় করবে, পরীক্ষার 10 দিন বা 15 দিন আগে পর্যন্ত এই নোটস সংগ্রহ করবে। তাই এত ছোটাছুটি বা অর্থ ও সময় ব্যয় না করে তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তারপরে দেখো, যৌথ শিক্ষণের মূলনীতিগুলি বিবৃত করো এবং যৌথ শিক্ষণের পদ্ধতিগুলি উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। সংশোধনমূলক শিক্ষণে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। সংশোধনমূলক শিক্ষণ কি? সংশোধনমূলক শিক্ষণে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষার বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করো। 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের ভূমিকা আলোচনা করো, অথবা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষালয়ে প্রশাসনের ভূমিকা উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, একটি আদর্শ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পাঠ পরিকল্পনার নীতিগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শ্রেণীকক্ষে প্রযুক্তিবিদ্যার ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন, তবে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেইগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা ফলো করবে। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করে একটি পেপারের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর তোমরা পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু পড়ার প্রয়োজন হবে না। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমাদের 4th সেমিস্টারে এডুকেশান মেজরের 2টো পেপার রয়েছে। 2টো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। এই 500 টাকায় কমপ্লিট 2টো পেপারের নোটস পেয়ে যাবে। আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। তাই অকারণে তোমরা দামাদামি করে মেসেজ করবে না, তাহলে আমাদেরও সময় নষ্ট হয়, তোমাদেরও সময় নষ্ট হয়। আর বেশি যদি তোমরা বিরক্ত করো তাহলে তোমাদের নাম্বার আমরা ব্লক করতে বাধ্য হই, কারণ এছাড়া আমাদের উপায় নেই। কারণ একের পর এক মেসেজ, তারপরে নানা রকমের কথা, সেইগুলো আমাদের অত সময় দেওয়া সম্ভব নয়। তাই কোনো রকমের দামাদামি না করে ফিক্সড প্রাইস আমাদের তোমরা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। নিজের ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকলে তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি তোমার হোয়াটসঅ্যাপে নেবে, অথবা সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইলে ছবি তুলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে, তাহলে আমরা তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, চিন্তারও কোনো কারণ নেই যে তোমরা পেমেন্ট করবে নোটস পাবে না, এমন হবে না। তাই তোমরা নিশ্চিন্তে নোটস সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এবার সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের পিডিএফ কপির ডেমো তোমরা দেখতে চাও, তোমরা সেই ডেমো দেখে নাও। এখানে প্রশ্ন এবং উত্তর সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে, তোমাদের এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। তোমরা এইগুলো পড়লেই পরীক্ষায় একদম হুবহু কমন পাবে, হুবহু প্রশ্ন হবে। তাই দেরি না করে তোমরা নোটসগুলো সংগ্রহ করো, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। কারণ তোমরা এই নোটস সংগ্রহ করো বিভিন্ন জায়গায় গিয়ে এবং দূর দূরান্তে, তাতে তোমাদের যাতায়াত খরচ আছে, টিফিন খরচ রয়েছে। তারপরে প্রতিদিন যে তুমি 5-6 ঘন্টা করে সময় লস করছো, সেই 5-6 ঘন্টার মূল্য যদি লেবার চার্জ ধরা হয় তাহলে 400 থেকে 500 টাকা পার ডে। তাহলে মাসে যদি তুমি 10 দিন যাও, 10 দিনেই তোমার 4,000 থেকে 5,000 টাকা হচ্ছে। মানে শুধু যাতায়াতের সময়ের যে
মূল্য, সেই সময়ের মূল্যই তুমি মাসে 4 থেকে 5,000 টাকা তুমি লস করছো। তাহলে তুমি যদি 4 মাস যাও তাহলে 4 মাসে 4 16,000 টাকা মিনিমাম শুধু সময়ের মূল্য তোমরা নষ্ট করছো। তাছাড়া টিউশন ফিজ রয়েছে, যাতায়াত খরচ রয়েছে, তাছাড়া টিফিন খরচ রয়েছে। যদি 5-6 ঘন্টা সময় চলে যায় তাহলে তোমাদের খিদে পাবে, তার জন্য তোমাদের টিফিন করতে হয়। এতে তোমরা যদি হিসাব করো একটা সেমিস্টারে সময়ের মূল্য এবং অর্থের মূল্য যদি যোগ করা হয় প্রায় 20,000 থেকে 22,000 টাকা তোমাদের খরচ হয়। তোমরা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা এই সময়টা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কোনো হাতের কাজ শেখো, সেই সঙ্গে পাশাপাশি তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে, তোমরা লাভবান হবে। তাই দেরি না করে তোমরা যদি মনে করো যে না নোটসগুলো সংগ্রহ করা উচিত, কারণ আমরা সব সময় বাস্তব কথা বলি, কারণ আমাদের এখানে যে সমস্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই নিজেরা স্ট্রাগল করে আজকে নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তাই তোমরা নিজেরা স্ট্রাগল করো, এইভাবে কখনো হয় না, কখনো জীবনে সাকসেস পাওয়া যায় না। তাই তোমরা যদি চাও তাহলে আমাদের কাছে নোট সংগ্রহ করতে পারো। আর যদি তোমাদের যেটা ভালো মনে হয়, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের পক্ষ থেকে কখনো কাউকে মেসেজ বা ফোন করা হবে না নোটস সংগ্রহের জন্য, বা কোনো গ্রুপে অ্যাড করে বারবার নোটস নেওয়ার জন্য বলা হবে না। তোমাদের প্রয়োজন হলে তোমরা নিজেরাই যোগাযোগ করবে এবং নোটস সংগ্রহ করবে। তাহলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। আর যদি তোমরা মনে করে এই প্রশ্নগুলো ফলো করে তোমরা নিজেরা নোটস তৈরি করে পড়বে, সেটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা যেটা ভালো মনে করবে সেটা তোমরা করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় প্রস্তুতি নাও এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।